২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গড়তে সাংবিধানিক সংস্কারের জন্য ঐকমত্য কমিশন গঠিত হয়। এরপর হয় জুলাই সনদ। পরে সেটিতে সই করে বিএনপি, জামায়াত সহ বড় রাজনৈতিক দলগুলো। এরপর হলো গণভোট, বসল সংসদ। তবে এই সনদের বাস্তবায়ন নিয়ে এখন বিএনপি, জামায়াত একে অপরকে দুষছে। এমনকি জুলাই সনদ নিয়ে সবচেয়ে সরব রাজনৈতিক দল জামায়াতের বিরুদ্ধেও সনদ অবজ্ঞার অভিযোগ রয়েছে। বিএনপি বলছে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, তবে তা ৭২-এর সংবিধান সংশোধনের মাধ্যমে। অন্যদিকে জামায়াত চায় গণভোটের রায় বাস্তবায়ন, সে অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সব করা হোক। গণভোটের রায় বাস্তবায়ন না করায় তারা বিএনপিকে বিশ্বাস করতে পারছে না। জুলাই সনদ নিয়ে নির্বাচনের আগে থেকেই মাঠে টেবিলে সবচেয়ে সরব ছিল জামায়াত ও এনসিপি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তবে তাদের বিরুদ্ধেই সনদ অবহেলার অভিযোগ করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি প্যারাগ্রাফ ধরে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদের ২২ নম্বর ক্রমিকে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতি আছে। নির্বাচনে রাজনৈতিক দলগুলো কমপক্ষে ৫% নারী প্রতিনিধি মনোনয়ন দেবে। তা সত্ত্বেও জামায়াতে ইসলামী নারী প্রার্থী দেয়নি। আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়ার জন্য অফারও করেছিলেন, কিন্তু জামায়াত তা নেয়নি। এছাড়া সংবিধান সংস্কার পরিষদকে তিনি অসাংবিধানিক আখ্যা দেন। এদিকে জামায়াত থেকে বলা হচ্ছে, তারা সরাসরি নারী প্রার্থী না দিলেও জোটে নারী প্রার্থী ছিল, আর জুলাই সনদ তারাও পুরোপুরি মানতে চায়। গণভোটের রায়ের বাস্তবায়ন চায় দ্রুত। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।